কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ইসলামপুর গ্রামের পীর শামীম রেজার দরবারে হামলা চালিয়ে তাকে পিটিয়ে হত্যার এই ঘটনাকে ঘিরে এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে। এই হত্যাকাণ্ডে 72 ঘন্টা পর দায়ের হওয়া মামলায় জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি মোহাম্মদ খাজা আহমেদকে প্রধান আসামি করায় এর প্রতিবাদে বুধবার বিকেলে শহরের কোটপাড়ায় জামাত ইসলামী শহর শাখার কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দৌলতপুর উপজেলা জামায়াত নেতারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দৌলতপুর উপজেলা জামায়াতে আমির মাওলানা বেলাল উদ্দিন বলেন, অন্যায়ভাবে যে কোনো ধরনের হত্যার তীব্র নিন্দা জানায় জামাত ইসলামী। কোনো হত্যাকাণ্ডকেই দলটি সমর্থন করে না। তার দাবি, পীর শামীম রেজার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে উদ্দেশ্য প্রণোদিতভাবে জামাতের নেতাকর্মীদের নাম জড়িয়ে মামলা করছে একটি কুচক্রী মহল। সম্প্রতি ফিলিপনগরে সংঘটিত মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় বাংলাদেশ জামাত ইসলামীর মনোনীত ফিলিপনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক জেলা সভাপতি জনাব মোহাম্মদ খাজা আহমেদকে প্রধান আসামি হিসাবে জড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি দলের আরও কয়েকজন দায়িত্বশীল নেতাকেও এ ঘটনায় সম্পৃক্ত করার অপচেষ্টা চালানো হচ্ছে। আমরা দৃঢ়ভাবে জানাতে চাই, এ ধরনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রেরই অংশ। পীর শামীম রেজা সহ অন্যায়ভাবে কাউকে হত্যা করার মতো মব সহিংসতাকে তারা সমর্থন করেন কিনা, এছাড়াও ঘটনাটি 5 দিন পেরিয়ে যাওয়ার পরও কেন জামায়াতের পক্ষ থেকে কোনো লিখিত বা মৌখিক নিন্দা জানানো হয়নি, এ প্রসঙ্গে প্রশ্ন তোলেন সাংবাদিক কর্মীরা। আপনি বলছেন যে তীব্র নিন্দা জানাচ্ছেন, হ্যাঁ, সেই ক্ষেত্রে অবশ্যই প্রথম দিন থেকে ডে 1 থেকে আপনাদের একটা বিবৃতি আসার কথা ছিল, সেটাকে আপনারা দিয়েছেন কিনা কোনোভাবে একটু আমাদের বলুন। না, আমরা গতকাল দিয়েছি। আগে দেন? আগে দেই নাই। 7 দিন পরে কেন দিলেন? প্রথম দিন কেন দেন নাই? 7 দিন পরে কেন দিলেন? কি মনে করে আপনারা এখন এটা দিলেন? না, আমরা তো জানালাম, এ বিষয়টা তো দূরের বিষয়। আমরা তো এর সঙ্গে সম্পৃক্ত নয়। যখন নিজেদের মধ্যে তারা কিভাবে ঘটেছে এটা তো আমরাও উস্কাতে যাই নাই। যখন দেখলাম যে আমাদের ঘাড়ে এটা আসতেছে, মানে নির্দোষভাবে আমাদের মধ্যে আসতেছে, তখন আমরা দিতে বাধ্য হলাম। এই দুই প্রশ্নের কোনোটির স্পষ্ট ও সন্তোষজনক জবাব দিতে পারেননি উপজেলা আমির মাওলানা বেলাল উদ্দিন। হত্যাকাণ্ডের সময় দলের অবস্থান ও দীর্ঘ নীরবতা নিয়ে তিনি সুনির্দিষ্ট ব্যাখ্যা এড়িয়ে যান। সংবাদ সম্মেলন শেষে জেলা জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক এনামুল হকের কাছে একই প্রশ্ন তুলেন সাংবাদিকরা, ঘটনার 5 দিন পর কেন এই সংবাদ সম্মেলন? জবাবে তিনি বলেন, ফিলিপনগর ইউনিয়নের দীর্ঘদিন ধরে মোহাম্মদ খাজা আহমেদ ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড ও সামাজিক কাজ করে আসছেন। তা দেখে ঈর্ষান্বিত হয়ে কিছু কুচক্রী মহল তাকে জড়িয়ে ষড়যন্ত্রমূলক এই মামলা করেছে। একজন মানুষকে দিবালোকে হত্যা করা হয়েছে, যেটা কোনোভাবেই আমরা সমর্থন করি না এবং এটা তীব্রভাবে আমরা নিন্দা করি। আপনারা জানেন, এই ঘটনাটা ঘটার পরে সারা বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় এটা সমালোচনা হয়েছে এবং এর প্রতিবাদ করেছে মানুষ। সেই প্রতিবাদে আমরাও অংশগ্রহণ করেছি। আমরা কোনোভাবেই আমাদের ব্যক্তিগত জায়গা থেকে, মানুষের মনুষ্যত্ববোধের জায়গা থেকে আমরা তীব্র নিন্দা জানিয়েছি। এটা আমাদের প্রত্যেকটা নেতাকর্মীরাই তাদের স্ব স্ব জায়গা থেকে তাদের এই অবস্থান ব্যত্যয় করেছে। একটা রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামকে উদ্দেশ্য নিপনীতভাবে সেখানের স্থানীয় যারা প্রতিনিধি, বিশেষ করে যিনাকে প্রধান আসামি করা হয়েছে, উনি বাংলাদেশ জামাত ইসলামের এই ফিলিপনগর ইউনিয়নের জামাত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী। তার অনেকগুলো সামাজিক কাজ আছে, অনেকগুলো জনবান্ধব কাজ আছে, যেগুলোতে ঈর্ষান্বিত হয়ে আগামী দিনে যেন দৌলতপুরের মাটিতে তারা মনে করে যে একটা থ্রেটমূলক নেতৃত্ব, সেই কারণে তাকে এটা ফাঁসানো হয়েছে। তবে পীরের মাজারে হামলা, ভাঙচুর ও পীর শামীম রেজাকে মব গঠন করে হত্যার মতো সংবেদনশীল ঘটনায় জামাত ইসলামী কেন শুরুতেই কোনো আনুষ্ঠানিক নিন্দা বা বিবৃতি দেয়নি, সে প্রশ্ন থেকেই যাচ্ছে। বিরোধী দল হিসাবে জামাতের নীরবতা এবং নেতা আসামি হওয়ার পর সংবাদ সম্মেলনে নিন্দা জানানোর ঘটনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা। তরিকুল ইসলাম, আন্দোলনের বাজার, ডিজিটাল।